সাময়িক সময় আকাশ সীমা বন্ধ রাখার পর খুলে দিচ্ছে ইরান। সো ইরান যেন আছে একটা দেশের যে শত্রুপক্ষ যেন আক্রমণ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আকাশপথ। সেখানে যাতে ইরানকে আকাশপথে কোনো রকম অন্য দেশ আক্রমণ না করতে পারে এটার জন্য ইরানের যে আকাশ সীমা আছে সেটা টোটালি ব্লক করে দিয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল। এবং একটা দেশে থেকে এবং একটা দেশের কানেক্টিভিটি হয় বা যোগাযোগ হওয়ার চেষ্টা হয় সেটা হচ্ছে আকাশপথেই হইতে হয়, অর্থাৎ বিমান বলেন বা হেলিকপ্টার বলেন, লাইক ড্রোন বলেন, হটেভার যাই বলেন সেটা হচ্ছে আকাশপথেই হয়। এখন একটা দেশের আকাশপথ বা সীমানা যখন বন্ধ থাকবে আকাশপথের, তাহলে অন্য যে দেশগুলো আছে সেগুলো যেন অন্য দেশের যে ইন্টারনাল দেশটা আছে এই দেশের উপরে আকাশপথে যে আক্রমণ সেটা অনেকটা কমিয়ে দেয়। তো ইরানের সরকার বিরোধী আন্দোলনের জেরে যাতে অন্য যে দেশগুলো আছে অর্থাৎ ইরানের বিপক্ষে তারা যাতে কোনো প্রকার আন্দোলন না করতে পারে, অর্থাৎ কোনো প্রকার আক্রমণ না করতে পারে ইরানকে, এটার জন্য ইরানের যে আকাশপথটা সেটা তো বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ অন্য যে দেশগুলো আছে বা অন্য যে কান্ট্রিগুলো আছে সেটা বিমান বলেন, ড্রোন বলেন, এরকম যে টেকনোলজিগুলো আছে, ইভেন স্যাটেলাইটও এটা সম্ভব না। আপনারা দেখছেন ইলন মাস্কের স্যাটেলাইটও কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে না ইরানে। সো এখানে সবকিছু টোটালি ব্লক করে দিছে, অন্য দেশের সাথে কানেক্টিভিটি হওয়ার আকাশপথে সবগুলো ব্লক করে দিছে। কিন্তু ব্লক করে দেওয়ার পরে কিন্তু সামরিক সময় এটা হচ্ছে সামরিক একটা সময়ের জন্য ওরা বন্ধ করে দিছিল। কিন্তু আজকে থেকে দেখলাম যে ইরানের যে আকাশপথ আছে সেটা টোটালি মুক্ত করে দিছে এবং অন্য দেশের যে বিমানগুলো আছে বা অন্য দেশের যে ড্রোন বলতে হচ্ছে যেহেতু ওদের আকাশ সীমা বাহিনী আছে ইরানের, সেখানে নজরদারি অবশ্যই রাখতেছে। ওরা সন্দেহভাজন কোনো ড্রোন, কোনো বিমান বা কোনো যুদ্ধ বিমান হটেভার এরকম কোনো কিছু যদি ওরা দেখতে পায় তাহলে ডেফিনেটলি এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাবে। কিন্তু সামরিক নর্মাল যে বিষয়গুলো আছে, লাইক একটা দেশ থেকে অন্য একটা দেশে যেতে হলে বিভিন্ন দেশের আকাশপথ ব্যবহার করতে হয়। আন্তর্জাতিক রুটে যে বিমানগুলো বা ফ্লাইটগুলো চলে সেগুলো অন্য দেশের যে আকাশ সীমা আছে সেগুলোকে ব্যবহার করতে হয়। সো নর্মাল যে আকাশ সীমা ব্যবহার বা ইউজেস আছে সেটা হচ্ছে সারা পৃথিবী বা যে সংস্থাগুলো আছে বিমান, ইউএস বাংলা, হটেভার যে বিমানগুলো আছে সেগুলোর জন্য উন্মুক্ত করে দিচ্ছে। বাট ক্রিটিক্যাল বা বিপজ্জনক বা ইরানের জন্য বিপজ্জনক কোনো কিছু যদি দেখে তারা, তাহলে ডেফিনেটলি সেটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিবে। এখন যেন এই যে ইরানের যেন এখন আকাশপথ খুলে দিচ্ছে এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। এখন অন্য যে কান্ট্রিগুলো আছে অন্য কান্ট্রিগুলো যদি ইচ্ছা করে তাহলে হচ্ছে একটা প্রসেস চালাইতে পারে বা একটা ট্রাই করতে পারে যেন ইরানের উপরে আকাশ সীমায় হচ্ছে আক্রমণ করার জন্য। সো এরকম না ঘটুক এবং হচ্ছে যেন এই যে সরকার বিরোধী যে আন্দোলনটা আছে সেটা কি ইরানের সরকার কি পতন হবে কিনা, আপনাদের কি অপিনিয়ন সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। এবং ইরানের যে আকাশপথটা এখন উন্মুক্ত করে দিচ্ছে সেটা কি ইরানের জন্য কি হুমকি স্বরূপ কিনা বা অন্য যে দেশগুলো আছে অন্য দেশগুলোর জন্য ভালো কিনা সেটাও এই ভিডিওর কমেন্ট